এই যে এসআইআর চলছে, এসআইআর আমরা দেখলাম 500 নাম যদি আসে 450 মুসলিম। মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নাও, মুসলমানদের তৃতীয় শ্রেণী নাগরিক করো, মুসলমানদের অধিকারটাকে কেড়ে নাও। ঠিক একটা ইতিহাসের কথা আমাদের মনে পড়ে যাচ্ছে। পৃথিবীতে একটা দেশ আছে, আপনারা জানেন সকলে, জার্মান। এই জার্মানের একজন নেতা ছিল হিটলার। এই হিটলারের একটা গেস্টাপ বাহিনী ছিল। এদের উদ্দেশ্য কি ছিল? যে জার্মান জাতিসত্তাকে তুলে ধরার জন্য এই গেস্টাপ বাহিনী দ্বারা সেখানকার ইহুদিকে ধরে নিয়েছিল, তারপরে ডিটেনশন ক্যাম্পের মতো ক্যাম্প তৈরি করে সেখানে রাখতো। 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে তাদেরকে গুলি করে মেরে দিত। আজ ভারতবর্ষের বুকে আমরা লক্ষ্য করছি একেবারে সেই হিটলারের গেস্টাপ বাহিনীর কায়দায় ভারতবর্ষের যারা সংখ্যালঘু মুসলমান আছে, সেই মুসলমানদের জন্য, মুসলমানদের কিভাবে ধরে রাখা যায়, তাদের কিভাবে আটকে রাখা যায়, তাদের কিভাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া যায়, তাদের কিভাবে জেলে নিয়ে যাওয়া যায়, তার একটা গভীর চক্রান্ত চলছে। কিন্তু এগুলো করতে গেলে কি করতে হবে? প্রথমে তাদের ভারতবর্ষের মুসলমানদের নাগরিকত্বটা কেড়ে নিতে হবে। নাগরিকত্বটা কেড়ে নিলে এই কাজগুলো করা যাবে না। তাই আজকের অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র করে আজকে সংখ্যালঘু মুসলমানদের উপরে যে বর্বরোচিত আক্রমণ, আমি আমার সমস্ত মুসলমান ভাই সারা বাংলা সহ গোটা দেশে যারা আছে তাদেরকে বলবো, সকলে নিয়ে আমাদের সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবং আজকে যেভাবে ইহুদি কাফিরেরা মুসলমানের উপর আক্রমণ করছে, আজকের ভারতবর্ষের একটা অংশের আরএসএস বজরং দল আজ তারা সংখ্যালঘু মুসলমানদের উপরে এই ধরনের নারকীয় তাণ্ডব চালাতে চাইছে। আমি মনে করি, আচ্ছা একটা জিনিস দেখুন তো, আপনারা এখানে যারাই বসে আছেন, আমাদের আগের প্রজন্ম যারা, কারণ 6টা 7টা 8টা 10টা 12টা ছেলে মেয়ে, তাদের প্রত্যেকের বাড়িতে নোটিশ চলে এসেছে। এক ভয়ঙ্কর পরিস্থিতি। আচ্ছা আমাদের নামে নোটিশ আসছে ঠিক, দেশের প্রধানমন্ত্রী তো তারও 6 ভাই বোনে, তাদের নামে নোটিশ যাচ্ছে না কেন? দেখে দেখে মুসলমানদের টাইট করো, জব্দ করো, দেখে দেখে মুসলমানদের বিপদের দিকে ঠেলে দাও এবং এই বিষয়গুলোকে সামনে রেখে মুসলমানদের উত্তেজিত করো। এই আপনারা দেখলেন বেলডাহাতে, সেখানে সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি হয়েছিল, সেখানে এখনো পর্যন্ত 150-200 মানুষ জেলে আছে। এক ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। আমি বিশেষ করে আমাদের মুসলিম সমাজে যারা, বিশেষ করে আমাদের হুজুর কেবলারা আছেন, আমাদের মানব সাহেব হুজুররা আছেন, আমাদের ইমাম সাহেব হুজুররা আছেন, আমি তাদেরকে বলবো, আপনারা সব জায়গায় সভাগুলো করছেন, আমরা জানি, আমরা আমাদের অনেক সবর করতে হবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমাদের সবর করতে হবে। কারণ আজকে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, যদি আমরা মাথা ঠান্ডা করে আমাদের নিজেকে কওমকে রক্ষা করার জন্য, আমাদের নিজেদের জাতিকে রক্ষা করার জন্য, নিজেদের সোসাইটিকে রক্ষা করার জন্য, নিজেদের কমিউনিটিকে রক্ষা করার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদের অনেক বড় বিপদ। কেউ কেউ নিজেদের স্বার্থে আজ মুসলমান সমাজকে বিপদের দিকে ঠেলে দিতে চাইছে, কেউ ব্যক্তির স্বার্থে, কেউ রাজনৈতিক স্বার্থে, কেউ সামাজিক স্বার্থে আজ এক ভয়ঙ্কর খেলায় বাংলাতে খেলতে চাইছে। আমি সকলকে অনুরোধ করব, আমার বিশেষ করে আজকের আমাদের এই আজানগাছি রহমতুল্লাহ আলাইহির যে উরুসুল, প্রতি বছর আপনারা আসবেন। আপনারা, আমাদের এই কমিটির পক্ষ থেকে আমার কাছে দাবি ছিল যেখানে একটা লাইট করে দিতে হবে, আমরা করে দিয়েছি। দাবি ছিল একটা রাস্তার, সেই রাস্তাটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, টেকনিক্যাল কারণে একটু দেরি হচ্ছে। এখানে পানীয় জলের জন্য আবেদন ছিল, আমরা চেষ্টা করেছি পানীয় জল করার। এখানে একটা কমিউনিটি টয়লেটের জন্য আমাদের কাছে আবেদন ছিল, আমরা কমিউনিটি টয়লেটটা তৈরি করেছি। যেহেতু সারা বাংলা থেকে এখানে আপনারা আসেন, আমি আজকের আপনাদের বলি, আগামী বছরের আগে আরো কিছু করে দেওয়ার ব্যবস্থা আমরা করব। এটা নিশ্চিতভাবে কমিটি বা আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারেন। তাই আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাদের হুজুর কেবলারা বলবেন, ইসলামের কথা বলবেন, শান্তির কথা বলবেন, ঐক্যের কথা বলবেন, একতার কথা বলবেন। কারণ যেভাবে আজ যে বিপদের মধ্যে আছি, সেই বিপদ থেকে কি করে আমরা নাজাত পাবো, কি করে বাঁচবো, সেই বিষয়গুলো বলবেন।
আমরা নিশ্চিতভাবে সকলে মিলে আগামী দিনে আমাদের এই কমিউনিটিটাকে রক্ষা করার জন্য আমরা সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াবো এবং আমরা চাই এই বাংলায় শান্তি, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই একতা, আমরা চাই ঐক্য। সেই ঐক্যটাকে আমাদের মজবুত করতে হবে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আছে, আজ আমরা